পুলিশ আছে এর সাথে, ডিএম আছে এর সাথে, এসপি আছে এর সাথে, বিডিও গুলো আছে এর সাথে, কিছু সরকারি কর্মচারীরাও আছে এর সাথে। আপনাদেরকেও আমি বলতে চাইছি, সময় আছে, सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ जाएंगे तो आप लोगों का सुधरने का मौका नहीं मिलेगा। বিরাট বড় বিপদ। শিল্পাঞ্চল এলাকায় থাকি, চোখের সামনে দেখি এনএইচের মোড়ে দাঁড়িয়ে থাকতে, চোখের সামনে দেখি ওপেন কাস্ট মাইন্স থেকে ভোরবেলাতে কয়লা তুলে সাইকেলে করে বিক্রি করে দিতে, চোখের সামনে দেখি ন্যাশনাল হাইওয়েতে হেভি লোডের গাড়ির সাথে পুলিশের সাথে হাতাত করে কি করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বাইকে করে ছেলেগুলো দাঁড়িয়ে থাকে, আর কোনো ট্রাক যদি রেখে যায় কি করে তাদের উপরে রান ওভার করে দিয়ে চলে যায়। চোখের সামনে দেখেছি ওপেন কাস্ট মাইন্স গুলোতে জেসিবি লাগিয়ে গাড়ি নামিয়ে সেখান থেকে কয়লা তুলে লোডিং আনলোডিং করতে গিয়ে কি করে প্রত্যেক দিনের যারা কন্ট্রাকচুয়াল লেবার আছে তারা ওই কয়লা চাপা পড়ে মরে যায়, আর তাদের ডেড বডিটা কেউ ক্লেম পর্যন্ত করে না তাদের বাড়ির লোক। কারণ যদি তার বাড়ির লোক ওই ডেড বডিটা ক্লেম করে তাহলে গোটা বাড়িটা কয়লা চুরির দায়ে জেলে চলে যাবে। চোখের সামনে দেখি কি করে ঝাড়খণ্ড বর্ডার থেকে গাঁজা চরস হেরোইন চলে আসে আর জুয়াতে সাতটাতে কাজ করে তারা। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেন রাস্তায় দাঁড়িয়ে বাইক নিয়ে হেভি লোডের গাড়ি পার করে দিয়ে পুলিশের সাথে টাকার পয়সা তারা ব্যবসা করছে? কেন আজকে ওপেন কাস্ট মাইন্স থেকে শুরু করে ডাল চুরি আর বালি চুরি আর গরু চুরিতে পাচারের কাছে বাচ্চাদের পাচারের কাছে কেন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো আজকে আমরা নাম লেখাচ্ছি? কেন এই সাহস আমরা করছি যে চাকরির পরীক্ষায় পাস করার দরকার নেই, বাপের কিডনি বিক্রি করে যদি লাখ টাকার মায়ের গয়না বন্ধ করে যদি লাখ লাখ টাকা নিজের পকেটে জোগাড় করতে পারি তাহলে চাকরি পাবো? কি করে আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা এই সাহস করছি যে যদি রাতের অন্ধকারে কারো চোরনাটা টেনে নিই আর কারোর সাথে যদি দুষ্কর্ম করি পুলিশ আছে আমাকে বাঁচিয়ে নেবে, কারণ কোনো তৃণমূল নেতাকে ফোন ধরিয়ে দেবো? কেন? কারণ গোটা পশ্চিমবঙ্গে আজকে এই দুর্নীতি, বেআইনি, ঘুষ, পাচার আর সৎ পথে না পাচার একটা রাস্তা খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। সবাই আছে এর সাথে, পুলিশ আছে এর সাথে, ডিএম আছে এর সাথে, এসপি আছে এর সাথে, বিডিও গুলো আছে এর সাথে, কিছু সরকারি কর্মচারীরাও আছে এর সাথে। আপনাদেরকেও আমি বলতে চাইছি, সময় আছে, सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ जाएंगे तो आप लोगों का सुधरने का मौका नहीं मिलेगा। কোন রাজনৈতিক দল একা দুর্নীতি করতে পারে না যদি সরকারি লোকজনরা তাদের সাথে যুক্ত না থাকে। তাহলে সরকারি লোকজনদেরকে আইন অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? সরকারি লোকজনদেরকে সংবিধান অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? গোটা এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারা বাধা দিচ্ছে? আর এই প্রশাসনে এই অবস্থাতে আপনি যতই আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক, হাই বিদেশ চলে যেতে হবে, নইলে পরিযায়ী শ্রমিক হতে হবে, নইলে এ রাজ্যে হতাশাগ্রস্ত হয়ে প্রতিদিন সুইসাইডের রাস্তা তাদেরকে এখতিয়ার করতে হবে, আর নইলে পাচারের কাজে লুটের কাজে নিজের নাম লেখাতে হবে। তাই দীপশিতা জিতলে সেলফি তুলে বাড়ি আসবে না। দীপশিতা জিতলে শ্রীরামপুরের সাথে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষে বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের বেকার ছেলে মেয়েরা যারা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা রোজগারের জায়গা চায়, যার মেধা আছে সে মেধা খাটাবে, যার কদর আছে সে কদর খাটাবে, তার রাস্তা তৈরি করতে আমরা দীপশিতাকে পাঠাচ্ছি। আর দীপশিতারা এই কাজটা করেই দম নেবে। তাই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। না ভিক্ষা করতে আসিনি, দাবি করতে এসেছি। জিতবো আমরা এই শ্রীরামপুর লোকসভাতে, যাবে দীপশিতা এমপি হয়ে, কারণ এটা আমার বাঁচার লড়াই, আমার পরিবারের বাঁচার লড়াই, আর আপনার পরিবারের বাঁচার লড়াই। কি পেল শ্রীরামপুর? 1000 একর জমি বামফ্রন্টের সময়কালে অধিকৃত হয়ে আছে, আজকে সেখানে প্রমোটারি হচ্ছে। কি পেল শ্রীরামপুর? কোথায় গেল সিল্ক হাব? 2014
দক্ষিণের রাজ্যগুলোতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। কি পেল শ্রীরামপুর? কি পেল শ্রীরামপুর? পেল এখানে যে সিল্ক হাবটা যদি তৈরি হয়ে যেত, সেই সিল্ক হাবের কাছে সব কারখানাগুলো এক জায়গায় যদি তৈরি হয়ে যেত, 1000 একর জমি, যে জমিটা ফাঁকা পড়ে আছে, সেই জমিটা আজকে জলে জঙ্গলে আর মজে যাওয়া পুকুরে ভরে আছে, সেখানে যদি আজকে কারখানা হতো, কটন মিলগুলো, জুট মিলগুলো আজকে যদি চলতো, তাহলে কি কাজ হতো না? আরে কিছু হোক আর না হোক, আমার হুগলি ছেলে মেয়েগুলোকে বাইরের রাজ্যে গিয়ে আর ডেড বডি হয়ে আমাদের রাজ্যে ফিরে আসতে হতো না। তাই বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেদের আজ শ্মশান ঘাটে আর জানাজাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বাংলার মেয়েকে হারাতে হবে। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, শুনুন, 23-এ আমরা পুলিশ আর ভিডিওর দমে ভোট লড়িনি, নিজেদের কোমরের জোরে ভোট লড়েছি। পুলিশের ছাতা আছে, ঠিক করে নিন। ছাতা আপনার একটাই, যদি নিজের মাথায় ধরেন আপনার মাথা বাঁচবে, যদি তৃণমূলের মাথায় ধরেন আপনার মাথার দায়িত্ব আমাদের নয়। তাই গোটা রাজ্যের পরিযায়ী শ্রমিক যাদের রক্ত ঘাম এই রাজ্যে থেকে এই রাজ্যকে গঠন করার জন্য, এই রাজ্যের ব্যবসা, এই রাজ্যের বাজার, এই রাজ্যের শিল্প, এই রাজ্যের শিক্ষা, এই রাজ্যের কালচারকে গড়ে তোলার কথা ছিল, আজকে গাঁয়ের পর গ্রাম শূন্য হয়ে গেছে। শহরে 100 দিনের কাজ নেই, দীপশিতারা দিল্লি যাবে আর শহরে 100 দিনের কাজ নিয়ে আসবে। এইটা আমাদের লড়াই, আমাদের লড়াই মা বোনেদের মান ইজ্জতের জন্য, আমাদের লড়াই। কে কোথায় বলছে আমার বাড়ি নেই, ঘর নেই, দৌড় নেই? দেখলাম, বললাম যে তুমি যে ভাড়া দিয়ে থাকো বাড়িতে, সেই বাড়িটার ভাড়া কত সেটা তো লিখতে হতো, নাকি পিসির ভাইকে বলে সেটাও বাদ চলে গেল। আর তুমি যদি শুধুমাত্র লিপস এন্ড বাউন্সের কারখানার মালিক হও কোম্পানির, তাহলে তোমার চাকরগুলো তো সব জেল খাটছে। মালিকের জেল কবে হবে? কবে হবে মালিকের জেল? কি চাইছেন আপনারা? কাদেরকে মাথা উঁচু করে বাঁচার জন্য কাদের পিঠে হাত রাখছেন? আমি খুব অন্তর থেকে ভয় পেয়ে নিজের পাড়া, নিজের পরিবার, নিজের গ্রামে, পাড়ার মোড়ের, গায়ের মোড়ের স্কুলের বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে একজন নাগরিক হিসাবে ভয় পেয়ে সাহসের সাথে আপনাদের কাছে আমার শেষ কথা আপনাদেরকে বলতে চাই। আমাকে যদি এই সবার পরে দেবতা বলে নাকি তুমি যে রাজ্য অফিস ফিরে যাও, আমি যদি হাওড়াতে নেমে আর যদি আমি বাস না পাই রাতের অন্ধকারে, হাওড়া থেকে আমি যদি রাজ্য অফিস যেতে চাই, তো তৃণমূলের কোনো ছেলে ছোকরা থাকবে যে আমাকে দেখে হয়তো সিটি মারতে পারে, কারো একটু বুকের পাটা বেশি থাকবে, সে হয়তো আমাকে দেখে একটা চতুর হিন্দি গান গাইতে পারে, কারণ কল্যাণের চেলার তো আর অভাব নেই। কারো বুকের পাটা আরো একটু বেশি হবে তো আমার ওড়নাটা ধরে টান দিতে পারে। কারো মাথায় তৃণমূল আর পুলিশের ছাতা থাকবে, তো কাটোয়ার ওই বিধবা মাটার মতন আমাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে কেউ প্রকৃতিও করতে পারে। কিন্তু সবটা রাতের অন্ধকারে এবং ঝোপের আড়ালে আজ পশ্চিমবঙ্গের মাটিতে এরকম একটা পরিস্থিতি এসেছে, যে পরিস্থিতিতে আমি যদি আমার বাড়ির বাপের সাথে, মায়ের সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, বেটার সাথে রাতের বেলা ঘর গৃহস্থে একসাথে রাতের ভাতটা খেতে বসি, তো পাড়াতে ঢুকে, ঘরে ঢুকে আমার বাড়ির দরজা নক করে তৃণমূলের ছেলে এসে আমার বাপের সামনে বলে যাচ্ছে তোমার ডাবুর মেয়েটাকে রাত 12টায় পার্টি অফিস পাঠিয়ে দেবে। আমার বাপের হিম্মত হচ্ছে না ভাতের থালাটা ছুঁড়ে দিয়ে 1 লাফে উঠে গিয়ে তৃণমূলের ছেলেটার কলারটা ধরে ওকে 2 ঝাপড় দেওয়া, যে তোর এত দম কি করে হয় আমার বাড়িতে ঢুকে আমার মেয়েটাকে ডাকিস। অসহায়তা, দুর্বলতা, চাপ, মাথা নিচু, নিজের মেরুদণ্ডটা সোজা করতে আমার বাপ ভাইয়েরা, আমার পরিবারের লোকরা কেন করতে পারছে না, আজকে এটা ভাবার দিন আপনাদের এসেছে। पश्चिमबंग जब तक लाल झंडा था किसी माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का
তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা চাই শ্রীরামপুরের সেল ঘাটটা হোক। আমরা চাই জুট মিলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোতে আবার ধোঁয়া বেরোক। আমরা চাই এই হুগলি জেলা থেকে শ্রীরামপুর থেকে যাতে একটা ছেলেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক হতে বাইরে না যেতে হয়। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের মা বোনেরা মাথা উঁচু করে বাঁচুক। আমরা চাই আমাদের সব কটা স্কুলের তালা খুলুক, আর সেই স্কুলে লেখাপড়া করার জন্য আমাদের ট্যাক্সের টাকায় সরকারকে বরাদ্দ করতে হবে। আমরা চাই আমাদের রক্ত ঘামে যে তাপবিদ্যুৎ কারখানাগুলো তৈরি হয়েছে তার দামে বাড়তি দাম বসিয়ে সরকার নিজে আহু করবে, আর গরিব খেটে খাওয়া মানুষ নিজের প্রতিদিন পেট কাটবে। আমরা চাই গোটা পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা ফিরে বাঁচুক, আর এগুলো তখনই বাঁচবে আমাদের ভোট, আমাদের লড়াই শুধুমাত্র বিদায়ী সাংসদকে টাইট দেওয়ার জন্য নয়। আমাদের লড়াই এখানকার কোন বিডিওকে, কোন থানার ওসিকে, এখানকার কোন ডিএম, কোন এসপি-কে তাদেরকে টাইট দেবার নয়। जिस बाप का दम पर ये लोग उछल कूद कर रहा है, उस बाप को टाइट देने के लिए ये लड़ाई है हम लोगों का। और उधर बापरा तখন টাইট হবে তখন লাল ঝান্ডার সৈনিকরা পার্লামেন্টের ভেতরে জান কবুল লড়াই করবে। কথা দিচ্ছি আপনাদেরকে, জিতিয়ে দিন দীপশিতাকে 26-এ কথা রাখবো, এই সরকারকে প্যাক করে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবো। আর সেদিনকে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচবে। এই পশ্চিমবঙ্গের মানুষ নিজের অধিকারে বাঁচবে। তাই নিজের অধিকারকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আসুন। দীপশিতাকে জেতানোর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে একটা স্বচ্ছতার, একটা সুস্থতার, একটা সংস্কৃতির এবং একটা দেশের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য যে কটা দিন আছি আমরা একসাথে রাস্তায় থাকবো।